বলছে আমিও কলেজের ব্যাগ থাকবে একটা, আর আমার চোখটা ঠিক এরকম, আমার জামার রংটা লাল টাইপের, দুজনে সব ফিট হয়ে গেছে। আপনি প্রিন্স হোটেলে গিয়ে দেখছেন যে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও আল কাতরার মতো দেখতে, মানে এত কালো মেয়েটা, একদমই দেখতে ভালো না। আচ্ছা বলুন তো দেখি, আপনি যদি গিয়েই দেখে ফেলেন যে এত কালো এত খারাপ দেখতে মেয়েটা, একটু আগে যে বলছিলেন জান তোমায় ছাড়া বাঁচবো না, তোমায় ছাড়া মরে যাবো, তোমার কথা কি মিষ্টি, একে দেখার পরে আপনি ব্ল্যাক লিস্ট করবেন না ফোন চালু রাখবেন? কোনটা? ব্ল্যাক লিস্ট মানে ও আর চলবে না, মানে যতক্ষণ আপনি দেখতে পাননি ততক্ষণ তার প্রেমে কি পাগল ছিলেন, এখন দেখে ফেলেছেন তার প্রেমে আর পাগল নাই। তা আল্লাহ তাআলা বলছেন আমাকে যারা না দেখে বিশ্বাস করে, যারা আমার না দেখে যারা ভালোবাসে। আমি একদিন ট্রেনে করে যাচ্ছিলাম, একটা ছেলে আমাকে বলছে, মানে দাড়ি টুপিওয়ালা লোক দেখলে তো অনেক খচাতে পারে, তো ও তো জানে না যে এরা মাল্টিভিটামিন। বক্তা যারা হয় না, এটা উপর আল্লাহর তরফ থেকে কিছু কাজ হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন বক্তাদের মুখে জাদু আছে। এটা চারটিখানি কথা নয়, যারা বক্তব্য দেয় না তাদের মুখে একটা জাদু আছে। আর বক্তব্য দিতে গেলে বিশাল পাণ্ডিত্য অর্জন করা লাগে না, শাইখুল হাদিস হতে হবে তারপর বক্তা হতে হবে, ওইসব নয়। বক্তব্য দেওয়া একটা আলাদা লাইন। শিক্ষা তিন ভাগে বিভক্ত, কেউ পড়ে পড়াতে পারে, কেউ পড়ে লিখতে পারে, কেউ পড়ে বলতে পারে, তিনটি কাজ। আমি বসে আছি, একটা ছেলে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি মৌলভী সাহেব? আমি মৌলভী সাহেব। বলছে আপনাকে তো একটা কথা জিজ্ঞেস করবো। বলছি করো। তোমার কেন সাধ কেন থাকবে, করো। বলছে আমরা যেমন আমাদের কালী ঠাকুরকে দেখি, তার সামনে পূজা করি, আমরা দুর্গাকে দেখতে পাই, তার সামনে পূজা করি, ভালো লাগে, যেটা আমাদের মা দুর্গা, এটা আমাদের মা কালী, এটা আমাদের অমুক, এটা আমাদের তমুক। তা মুসলমানরা কেমন ধর্ম অবলম্বন করে, কেমন ধর্ম মতবাদ মানে, যে ওরা নিজের স্রষ্টাকে তার আকার আকৃতি কিছুই বুঝে না, দেখেই না। আমি বললাম তোমার কি প্রশ্ন করা শেষ হয়েছে? বলছে না, শেষ হয়নি। আচ্ছা আমি যদি আমার স্রষ্টাকে দেখতে না পাই, তা তার সামনে গিয়ে মাথা নত কেমন করে করবে, এটা একটা কেমন লাগে না? আমি বললাম সত্যি মুসলমানরা খুব বদমাইশ, জানো, এরা কিছু বুঝে না। এই জন্য তো তোমাদের আজ বিশাল ব্যাপার, মুসলমানদের অবস্থা খুব খারাপ। বলছে আপনি যা বলেছেন আপনার সঙ্গে আমার একমত। আমাকে বলছে, আমি ছেলেটিকে বলছি বাবু তোমাকে একটা কিছু কথা জিজ্ঞেস করবো। বলছে হ্যাঁ করুন। আমি যখন করেছি আপনি কেন করবেন না? আমি বললাম তোমার কালী ঠাকুরের জন্ম কত বছর আগে? বলছে আমি তো ডিটেলস জানি না, তো আমার বাপ দাদুরা বলে নাকি 1500-2000 বছর আগে। আমি বললাম আচ্ছা তুমি কলেজে পড়াশোনা করো? বলছে হ্যাঁ আমি কলেজে পড়াশোনা করি। আমি বলছি তুমি এই কথাটা আমাকে উত্তরটা ভালো করে দাও, ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে? বলছে কত বছর হবে, 100-150-200 বছর আগে হবে, 300 বছর আগে ধরে না ক্যামেরা আবিষ্কার। আচ্ছা আচ্ছা, ক্যামেরা আবিষ্কার 300 বছর আগে, আর তোমার কালী ঠাকুরের জন্ম হয়েছে বলছে 1500 বছর আগে। আমি বললাম আচ্ছা কালী ঠাকুর যে ঠিক এইরকমই দেখতে ছিল, এটা কোন ক্যামেরায় ফটো করা হয়েছিল বলো তো? কোন ক্যামেরা দিয়ে তুমি বুঝেছিলে, কি দেখে তুমি বুঝেছিলে যে এইরকমই ছিল কালী ঠাকুর? তোমাদের দুর্গা ঠাকুরের এতগুলো হাত, এটা তুমি বুঝলে কেমন করে? তখন কোন ক্যামেরা ছিল, যে ক্যামেরায় তোমার দুর্গার প্রতিচ্ছবিটা তোলা হয়েছিল, যে দুর্গার এতগুলো হাত এইরকম তার দেখতে, এটা কি তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? বলছে না তখন ক্যামেরা আবিষ্কার হয়নি। বললাম তাহলে তুমি যে দুর্গার সামনে দাঁড়িয়ে থাকো, এই দুর্গাটাই যে দুর্গা এটা বুঝলে কি করে? এইটাই যে কালী, তুমি এটা বুঝলে কি করে? গন্ডগোল কিছু একটা আছে। আমাকে বলছে আচ্ছা গন্ডগোল নয় রে খেপা, তোকে আরো বিপদে ফেলবো আমি। কার পাল্লা পড়েছিস, দাঁড়া, তোর 12টা বাজাবো আমি। আমি বললাম শোন, তোদের যখন দুর্গা পূজা হয়, বড় বড় মণ্ডপ যখন হয়, পেপার পত্র পত্রিকায়, আনন্দবাজার, বর্তমান টেলিগ্রাফ, যে কোনো পত্র পত্রিকায় বলুন,
সমস্ত মণ্ডপগুলিকে পেপারের আওতার মধ্যে আনা হয়। মিডিয়ারা সেখানকার ক্যামেরা করে পেপার পত্র পত্রিকায় দেয়। বলছে হ্যাঁ দেয়। বলছে লালগোলাতে এত বড় মণ্ডপ হয়েছে, সব থেকে দামি মা এখানকার। জঙ্গিপুরের মা উঠেছে, মণ্ডপে এত টাকা দাম সোনা দিয়ে ভরানো। পেপার পত্র পত্রিকায় তোদের মায়ের ছবিগুলো ওঠে। বলছে হ্যাঁ ওঠে। আমি বললাম পেপারটা আজকে 3 তারিখ, আজকে বার হয়েছে, তোর মায়ের ছবি দেওয়া আছে, তোর দেবীর ছবি দেওয়া আছে, কালীর ছবি দেওয়া আছে, তোদের শিবের ছবি দেওয়া আছে, গণেশের ছবি দেওয়া আছে। এই পেপারটা যখন পুরাতন হয়ে যায় 1 মাস পরে, দোকানদার ভাই তখন পেপারটাকে জুত করে কেটে ঠোঙা বানায়। ঠোঙা বানিয়ে বাচ্চা ছেলেদের হাতে খাদ্য খাবার দেয়। চপের দোকানদার চপ দেয়, মুড়ির দোকানদার মুড়ি দেয়। মুড়িটা খাবার পরে তোদের দেবীর ছবিটা, তোদের ভগবানের ছবিটা রাস্তার উপরে ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। আর রাস্তার কুকুরেরা, যুবক ছেলেরা তোদের মায়ের মুখে পেচ্ছাপ করে। আচ্ছা বলতো দেখি, দুর্গার ছবি দেখার পরে, কালীর ছবি দেখার পরে, শিবের ছবি দেখার পরে, গণেশের ছবি দেখার পরে তার মর্যাদা তোরা বাড়াতে পেরেছিস না কমিয়ে দিয়েছিস? বলছে মৌলভী সাহেব আমি পারলাম না, আমি পারলাম না। আপনি যে কথাটা বলেছেন এটা 100% ঠিক। আপনি যেটা বলেছেন এটা ঠিকই বলেছেন। আচ্ছা বলুন তো দেখি, ওর ছবিটা করার পরে ওর ভগবানের মর্যাদা রাখতে পেরেছে? রাখতে পেরেছেন? পারেনি। তাই আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। পৃথিবীর মানুষ শোনো, আমাকে তোমরা যারা দেখতে পাও না, আমাকে তোমরা যারা খুঁজে পাও না, আমার নিদর্শনাবলী দেখে তোমরা যারা আমাকে না দেখার পরেও যারা ভয় করো, আমার জাহান্নামকে ভয় করো, মিজানকে ভয় করো, পুলসিরাতকে যারা ভয় করো, হাসরকে যারা ভয় করো, আমার আযাবকে যারা ভয় করো, আমার পাকড়াওকে যারা ভয় করো, আল্লাহ তাআলা বলছেন আজরুন কাবীর, তাদেরকে আমি ডবল পুরস্কারে পুরস্কারিত করব। ডবল পুরস্কার দিব তাদের। অন্যত্তরে আল্লাহ বলেন